যদি কখনো আল্লাহ তাআলা আমার কপালে বিয়ে লিখে রাখে সেটা অবশ্যই আপনারা সবাই জানবেন এবং তখন এরকম হট্টগোল আলা দাওয়াতে আপনাদের আসতে হবে না, এটা আমি কনফার্ম করলাম। ভিউজ তো আপনারা যাদেরকে কভার করেন তাদেরও আছে, আবার ভিউজ মনে করেন যাদেরকে আপনারা কভার করেন না, যারা পিছনে থাকে তাদেরও আছে। আসসালামু আলাইকুম, আমি আজকে অভিনেত্রী শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছি এবং খুবই ভালো লাগছে। বরাবরই পুরস্কার পেলে প্রত্যেকটা মানুষের ভালো লাগে, আর আমরা আসলে অনেক কষ্ট করে কাজ করি। এই কাজের পরে যখন আসলে আমাদেরকে পুরস্কার দেওয়া হয় এটা আমাদেরকে আসলে অনেক আনন্দ দেয়, অনেক ভালো লাগে। আমাকে এখানে আমার যে রাইটার মিলা, ও আমার ভাঙা সংসার গল্পটা লিখেছে। ও আমাকে অনেক করে রিকোয়েস্ট করলো যে আপু প্লিজ আপনি আজকে আসেন। আমি নিজেও অনেকটা অসুস্থ, আমার জ্বর, আমার কালকে থেকে আমার শুটিং, আমার অনেক রাতও হয়ে গেছে এবং হয় কি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার পরে অনেকক্ষণ বসিয়ে থেকে তারপর যখন অ্যাওয়ার্ডটা নেওয়া হয় আমার আসলে ওই জিনিসটা ভালো লাগে। এই আপনি আমি একটু নেগেটিভ প্রশ্নগুলো শেষ করি, তারপর তেল মারা কোশ্চেনগুলো একটু কেউ ক্যামেরাটা ওদিকে নেন না, একটু ইটস এন্ড রিকোয়েস্ট। ও বলছে কি যে আগে নেগেটিভ কোশ্চেনগুলো শেষ করি। আমি একটু নেগেটিভ কোশ্চেনগুলোই করি। সেটা হচ্ছে আপনাদের মতো রিনোন যারা আর্টিস্ট আছেন তাদের নাম, তাহলে ভিউজ তো আপনারা যাদেরকে কভার করেন তাদেরও আছে, আবার ভিউজ মনে করেন যাদেরকে আপনারা কভার করেন না, যারা পিছনে থাকে তাদেরও আছে। সো ইট ডিপেন্ডস। সিনেমায় কবে আসবে? আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে, আমি জানি না। আমাকে মাফ করে দেওয়া যায় না, আপনাদেরকে আমি কেন বুঝাইতে পারতেছি না। আমার ট্রাস্ট ইস্যুজ আছে, আমার সমস্যা আছে, আমার প্রবলেম। আমি অন্য কাউকে দোষ দিচ্ছি না, আমার প্রবলেম। আমি কাউকে বিশ্বাস করতে আমার সমস্যা হয়, আমার প্রবলেম। এটা আপনারা এটাকে আর ঘোলাটে বানায়েন না। না আমি কারোর সাথে রিলেশনশিপে আছি, না কাউকে নিয়ে আমাকে জড়ায়েন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর বারবার বিয়ের কথা আপনারা যখন কোয়েশ্চেন করেন, আলটিমেটলি আমারও তো বাবা মা আছে, আমি একটাই মেয়ে, তাদেরও অনেক কষ্ট লাগে। সো যারা আমাকে ভালোবাসেন আল্লাহর ওয়াস্তে এই কথাটা আমাকে বলবেন না। যদি কখনো আল্লাহ তাআলা আমার কপালে বিয়ে লিখে রাখে সেটা অবশ্যই আপনারা সবাই জানবেন এবং তখন এরকম হট্টগোল আলা দাওয়াতে আপনাদের আসতে হবে না, এটা আমি কনফার্ম করলাম। বাকি আমাকে আর এই বিষয়টা, বিয়ের বিষয়, লিবাস, এগুলো নিয়ে আমি আসলে বলতে বলতে টায়ার্ড। আর আর লাস্ট শেষই হয় না। টাকা জমায় আমার মনে হয় আল্লাহর ঘর বাঁচছে। যারা মুসলিম তাদের চলে গেলে একটা আলাদা ফিলিংস। ঠিক আছে, আল্লাহ হাফেজ।